নমস্কার, আপনারা শুনছেন প্রেত কথা 2.0। চলে এসেছি আজকে আরও একটি ভৌতিক গল্প নিয়ে। তো আশা করছি আজকে গল্পটা আপনাদের ভালো লাগবে। গল্পটা স্কিপ না করে শেষ অবধি শুনবেন, আর গল্পটা ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো চলুন গল্পটা শুরু করা যাক। গল্পের নাম হচ্ছে আয়নার পিছনে ছায়া। আমি অনেক কলকাতায় থাকি। এই ঘটনা যখন ঘটেছিল তখন আমি ক্লাস 11-এ পড়ি। তখনও আমার ঘরে একটা পুরনো কাঠের আয়না ছিল, বড় ভারী ফ্রেম আর নিচে অদ্ভুত কিছু দাগ। মা বলতেন এটা নাকি আমার ঠাকুমার সময়কার। এক রাতে আমি পড়াশুনো শেষ করে বিছানায় শুয়েছিলাম। ঘরের বাতি নিভে আছে, কেবল আয়নার পাশে ছোট একটা টেবিল ল্যাম্প জ্বলছিল। হঠাৎ আমি লক্ষ্য করলাম আয়নায় আমার পিছনে একটা ছায়া নড়ছে। আমি ভেবেছিলাম হয়তো জানালার পর্দা নড়ছিল বাতাসে, কিন্তু কিন্তু উঠে গিয়ে দেখি জানালা বন্ধ। তারপর আবার আয়নার দিকে দেখলাম, সেই ছায়া দাঁড়িয়ে। এবার পরিষ্কার দেখতে পেলাম সেটা কোনো মানুষের মতো, মুখ নেই, একেবারে ফাঁকা। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম, লাইট অন করলাম, দেখলাম কিছুই নেই। আয়নায় শুধু আমার প্রতিবিম্ব। ভাবলাম ঘুমের ঘরে ভুল দেখেছি। কিন্তু রাতে ঘুমের মধ্যে একটা চাপা শব্দে ঘুম ভেঙে গেল। ঢক ঢক ঢক। আয়নার গায়ে কেউ যেন ধাক্কা দিচ্ছে। তাকিয়ে দেখি আয়নার মাঝে একঝোড়া চোখ জ্বলছে, হিম শীতল ঠান্ডা। হাওয়া যেন ঘর জুড়ে। আমি চিৎকার করতে গিয়েও করতে পারলাম না, গলা বন্ধ হয়ে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম আয়নার নিচে একটা কাচের দাগ, যেন কেউ ভিতর থেকে চাপ দিয়েছে। মা বললেন রাতে ঘরের দিকে কেউ আসেনি। আমি আয়নাটা ঘর থেকে বের করে বারান্দায় রেখে দিলাম। কিন্তু সেদিন রাতেই শুনলাম বারান্দায় রাখা আয়নার পাশে বিড়াল মরে পড়ে আছে, চোখ দুটো বিস্ফোরিত, মুখটা খোলা। এরপর থেকে আয়নাটাকে আমরা পুড়িয়ে ফেলি এ পুরনো জিনিসের সাথে। কিন্তু আজও মাঝে মাঝে আয়নার মতো কোনো চকচকে জিনিস তাকালে মনে হয় কেউ পিছনে দাঁড়িয়ে আছে। গল্পটি এখানেই শেষ লাগলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনিও কি কখনো আয়নায় এমন কিছু দেখেছেন? যদি দেখে থাকেন কমেন্ট করে নিচে জানাতে বলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আরও গল্পের জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেল। তো অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি খুব তাড়াতাড়ি আরও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা লাইক করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকে গিয়ে আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে নেবেন। আর প্লিজ করে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের একটুখানি সাপোর্ট আমাদেরকে আরও অনেক উৎসাহ করে এরকম নতুন নতুন ভৌতিক গল্প শোনার জন্য। আর আজকের মতো ঘটনা আপনাদের সাথে যদি কোনো ঘটে থাকে তো কমেন্টে জানাবেন। আর আপনারা যদি কেউ গল্প পাঠাতে চান তো আমাদের ইমেল দেওয়া আছে, ইমেলে পাঠাতে পারেন বা ফেসবুক পেজের ডেসক্রিপশানেও পাঠাতে পারেন। ধন্যবাদ।